হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেকদিন পর আবারও কামব্যাক করলাম আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। করোনার চক্করে বর্তমানে দেশের যে অবস্থা, তাতে করে আপনাদের কৌশল তো জিজ্ঞেস করতেই হয়, কেমন আছেন সবাই। আপনাদের মাইন্ড ফ্রেশ করার জন্য আজ আমি এমন কিছু ফ্যাক্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখার পর আপনার মন কয়েক হাজার গুণ রিফ্রেশ হয়ে যাবে। তাই পুরো এনজয় করতে লেগে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। বিড়াল মশাই উপরের দিকে চলমান সিঁড়ি দিয়ে নিচে নামতে যাচ্ছে, কিন্তু উফ, আর কত সিঁড়ি। তার কাছে যেন মনে হচ্ছে কত দূর আর কত দূর। খেলার মাঠে চিয়ারলিডার্সদের মাস্তি করতে আমরা সবাই দেখেছি, কিন্তু চলুন আজকে তাদের ড্রেসিং রুমের দর্শন করিয়ে দেই। দেখুন তাদের মাস্তিতে পরিপূর্ণ ড্রেসিং রুম। কেউ ব্যালেন্সিং করছে, আবার কেউ ক্যামেরার সামনে ফ্লাইং কিস দিচ্ছে। শুধু খেলার মাঠেই নয়, বরং ড্রেসিং রুম থেকে শুরু করে এদের মন যেন সবসময় চার চক্কা মারার আনন্দে পরিপূর্ণ। এই সুন্দর মেয়েটি ইন্টারনেটে তার জিহ্বার কারিশমার জন্য সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। সে তার জিহ্বা দিয়ে সুতা পেঁচাতে পারে, গিট্টু মারতে পারে এবং আরও নানান কারিশমা দেখাতে পারে। আর এই ম্যাডামকে থেকে মনে হচ্ছে করোনা ভাইরাসের বয়ে সে তার মাস্ক খুলবেই না, তাই মাস্কের উপর দিয়ে চিপস খাওয়ার চেষ্টা করছে এবং কোল্ড ড্রিঙ্কসও পান করে দেখালো। এই হচ্ছে করোনা ভাইরাসের উপদ্রবে বিশ্বের লেটেস্ট সিচুয়েশন। বেড়াটির এখন মাস্তি করার মুড হয়েছে, তাই তো সে ট্রাম্পলিনের উপর এমন মনের সুখে নাচানাচি করছে। কি মজাটাই না পাচ্ছে সে। আসলে মানুষ কিছু অসাধারণ জিনিস বানিয়েছে। করোনা ভাইরাসের কারণে কঠোর লকডাউনের মধ্যে ভুলবশত মাস্ক ছাড়াই রাস্তায় বের হয় এই সুন্দরী মেয়েটি। কিন্তু মাস্ক নেই তো কি হয়েছে, মাথায় মেয়াদ চারা গাঁজাখড়ি বুদ্ধি এবং মাস্ক বানানোর উপকরণ তো সাথেই রয়েছে। তাই তো সে জমজমাট পাবলিক প্লেসে সে তার ইম্পর্টেন্ট জিনিসগুলো তৎক্ষণাৎ মাস্ক বানানো কৌশল শিখাচ্ছে। 2.5 টাকার মাস্কের জন্য 2.5 কোটি টাকার ইজ্জত নিয়ে টানাটানি করলেও সে মাস্ক কিন্তু জটিল বানিয়েছে। হাইওয়েতে হাই স্পিডে চলতে থাকা গাড়ি থেকে একটি চাকা খুলে এসে এভাবে হাই স্পিডে আঘাত করে বাড়িটির ফ্রন্ট ফিলারে এবং ফিলারটি ভেঙে গিয়ে দরজায় হিট করে চাকাটি দূরে গিয়ে পড়ে। সত্যিকার অর্থে এরকম ঘটনা খুবই রেয়ার এবং ডেঞ্জারাস। এই ভাইজান টিভি শোরুমে টিভি কিনতে এসেছে। আরে ভাই, এত কাছ থেকে টিভি চেক করতে হয় নাকি? কি করলি ভাই? সত্যি আজকে তোমার ব্যাড লাক। মাথায় হাত দিয়ে অনুতপ্ত হয়ে কোনো লাভ নেই। 4-4টে টিভি ভেঙেছো, জরিমানা কিভাবে দিবে সে চিন্তা করো। জরিমানা দেওয়ার পর যত ইচ্ছা আফসোস করো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একজন ডেলিভারি ম্যান এসেছে একটি বাসাতে ডেলিভারি করতে, কিন্তু ডেলিভারি করার পরিবর্তে ব্যতিক্রমী কিছু করার প্রস্তুতি নিচ্ছে। সে হয়তো ভাবছে আরে ডেলিভারি পরেও করা যাবে, আগে ডান্স কম্পিটিশনের প্রস্তুতিটি সেরে নেওয়া যাক। দেখুন তার অসাধারণ ডান্স মুভমেন্ট। কেউ তার এই অসাধারণ ডান্স সোশ্যাল মিডিয়ায় আপলোড করা দিলে দুনিয়া জোড়া মানুষ তার এই অসাধারণ ডান্সের খুবই প্রশংসা করেছে। অ্যামস্টারডামে প্রতি বছর 30শে এপ্রিলে এক থ্রোয়িং ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হতো। সেখানকার সিটিজেনরা একজনকে €1 পে করে তার উপর ডিম ছুঁড়ে মারত। এক থ্রো করা ব্যক্তিদের মধ্যে এমন কিছু মানুষ এসে যেত যাদের নিশানা রং জায়গায় গিয়ে হিট করত। তাই মানুষের লাইফ সেফটির কথা চিন্তা করে বর্তমান সময়ে খুব ছোট পরিসরে এই উৎসবটি পালন করা হয়। ভাগ্য ভালো বাংলাদেশে এই উৎসব পালন করা হয় না, তা না হলে ইন্টেনশনালি আমাদের মতো লোকদের টার্গেট গিয়ে পড়তো রং জায়গায়। লেডিসরা যখন ঝগড়া করে বা কারো উপর রাগ যায় তখন সে দৃশ্য দেখতে খুবই কিউট লাগে, তাই না? ইন্ডিয়ার এই ধনির দুলালি হয়তো কোনো কমপ্লেন নিয়ে থানা এসেছিল আর সব পুলিশকে ফিডার খাওয়া বাচ্চা বানিয়ে দিল। সে যাচ্ছে তাই বলে গেল এবং করে গেল, কিন্তু সব পুলিশরা শুধু বেকুব হয়ে দেখেই গেল। নো চান্স টু ডু এনিথিং।
একজন প্রফেশনাল বোলিং প্লেয়ার তার পার্টনার হিসাবে একজন কার রেসারকে বেছে নিয়েছে এবং 140 কিলোমিটার পার আওয়ার গতিতে চলতে থাকা গাড়ি থেকে স্ট্রাইক করে বিশ্বের সবচেয়ে দ্রুততম স্ট্রাইকার হিসেবে রেকর্ড গড়ল। বর্তমান যুগে মানুষের হার্টবিট চেক করার জন্য টেটোস্কোপ ব্যবহার করা হয়, কিন্তু একবার ভেবে দেখেছেন কি টেটোস্কোপ আবিষ্কারের আগে ডক্টররা কিভাবে হার্টবিট চেক করত? তারা এইভাবে হার্টবিট চেক করত। কিন্তু লায়ন নামক একজন বান্দা এসে রাতারাতি টেটোস্কোপ আবিষ্কার করে ডাক্তারদের এমন মজা নেওয়া বন্ধ করে দেয়, যে কারণে তখনকার সময়ে ডাক্তাররা ওই আবিষ্কারককে অনেক গালিগালাজ করেছিল। কেননা তখন ডাক্তাররা টেটোস্কোপ না থাকার অজুহাতে যে মজা নিতে পারত, টেটোস্কোপ আবিষ্কারের ফলে এমনটা আর করতে পারত না। আমেরিকাতে বসবাস করা ড্যান জেনসন নামক এই ব্যক্তির সাথে পরিচিত হন, যিনি বিগত 25 বছর যাবৎ শুধু পিৎজা খেয়ে বেঁচে আছে। তার বয়স 38 বছর। সবজি তার কাছে অনেক অপছন্দের একটি খাবার। তাকে যদি বলা হয় তুমি এভাবে ডায়েট করলে অকালে মারা যাবে, সেক্ষেত্রে তার আনসার হচ্ছে 2 দিন আগ পাঁচ সবাই তো মরবে। সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে তার পার্সোনাল ডক্টর বলেছে তার বডিতে এখন পর্যন্ত কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি। এত পরিমাণ পিৎজা খাওয়ার পরেও জেনসন 8-10টা স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করছে। এমন জিনিস প্রতিদিন দেখা যায় না। প্রচুর পরিমাণে বৃষ্টি হলে গাছের নিচে পানি জমে গিয়ে এরকম গ্রাস বাবল তৈরি হয়, যা সত্যি অনেক দৃষ্টিনন্দন একটি দৃশ্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না, কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে এ ধরনের আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সবশেষে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।